আর্টারি প্যালপিটেশন মানে প্যালপেট যদি আমরা করতে পারি, পালসেশন পেলাম, তাহলে ভাস্কুলার সাইন অফ নারাট কি হবে? নেগেটিভ। ভেরি গুড। ভাস্কুলার সাইন অফ নারাটটা সবসময় অপোজিট। যদি আমরা পাই তাহলে নেগেটিভ, যদি না পাই মানে অ্যাবনর্মাল যদি হয় তখন ইটস পজিটিভ। এটা মনে রাখবি, সবসময় অপোজিট। ঠিক আছে, ওটাও সেম। ওই অ্যান্টিরিয়র হিপ পয়েন্টে আমরা ডিপ প্যালপেট করি, তাহলে আমরা ফিমোরাল আর্টারি পালসেশনটা পাবো। ফিমোরাল আর্টারি পালসেশন আমরা কিরকম সিচুয়েশনসে পাই না? ফিমোরাল হেডটা বেরিয়ে কোথায় গেল? হিপ ডিসলোকেশন। হ্যাঁ, এটার জন্য বুঝতে হবে যে আমরা যখনই কোনো পালসেশন দেখি, রেডিয়াল পালস হোক যে কোনো পালস হোক, আমরা সেটা দেখি কোনিক কম্বিনেশন। তো ওখানে আমি কি বললাম, অ্যান্টিরিয়র হিপ পয়েন্ট কিসের সাথে কোলাবোরেট করে? ফিমোরাল নেক। তাহলে ফিমোরাল নেকের উপরে আমরা জিনিসটাকে প্যালপেট করছি। তো এমন কোনো সিচুয়েশন যেখানে ফিমোরাল নেকটাও আমার ওখানে পেছনের সাপোর্টটা নেই, চলে গেছে, তখন আমি যতই ডিপ প্যালপেট করি আমার পেছনের সাপোর্টটা চলে গেছে বলে আমি ফিল করতে পারছি। তাহলে কিরকম হতে পারে? পোস্টিরিয়র হিপ ডিসলোকেশন। পোস্টিরিয়র হিপ ডিসলোকেশনে হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে নেক অফ ফিমার ফ্র্যাকচার। নেক অফ ফিমার ফ্র্যাকচারে আইদার অ্যাবসেন্ট থাকবে অথবা ফিবল থাকবে। ঠিক আছে, যদি মানে এ হয় আনডিসপ্লেসড ফ্র্যাকচার নেক অফ ফিমার, তখন কি তোর সাপোর্টটা আছে কিন্তু ধর ওখানটা ফ্র্যাকচার হয়েছে বলে সোয়েলিং আছে, পেশেন্টের পেন আছে, ডিপ প্যালপেট করতে পেশেন্ট চিৎকার করছে যে না আমি ফিমোরাল আর্টারি প্যালপেট করে ছাড় বন্ধ করতে পারবি, তো দেখো ফিবল। ঠিক আছে, অ্যাবসেন্ট অফ এটা হয়ে গেল। একদিকেই করবি। যদি বলে যে তুমি উল্টো দিকের সাথে কম্পেয়ার করতে চাও, হ্যাঁ স্যার কম্পেয়ার করবো, তখন দুদিকেই অ্যান্টিরিয়র হিপ পয়েন্টে প্যালপেট করে দেখাতে হবে যে হ্যাঁ স্যার আমার না পেশেন্টের, তুই ধর ফিবল পাচ্ছিস, এবার তুই বলবি কি ওটা ফিবল নাকি ওই পেশেন্টের জন্য ওটাই নয়, তখন তোকে অপোজিট সাইডের সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, ওই দিক থেকে এদিকে ফিবল নাকি সেফ। ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে মুভমেন্টের মেজার। ঠিক আছে, আচ্ছা মুভমেন্টের জন্য আমাদের প্রথমে দেখতে হবে, রেঞ্জ অফ মোশন দেখার আগে আমাদের দেখতে হবে পেশেন্টের অলরেডি কোনো ডিফর্মিটি আছে। ঠিক আছে, ধর পেশেন্ট এরকম শুয়ে আছে, তার জন্য প্রথম যেটা দেখতে হয় কোনো ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি আছে। ভালো ক্যান্ডিডেট চুজ করুন সাবজেক্ট। তো থমাস টেস্ট, থমাস টেস্ট কি হয়, কিভাবে করে? লাম্বার লর্ডোসিসে ফার্স্ট দেখতে হবে এটা আছে কিনা, তারপর নরমাল সাইডটাকে আস্তে আস্তে প্যাসিভলি ফ্লেকশন তারপর একটা প্রোভাইড করে তাহলে আগে বলতে হবে, আগে তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের লাম্বার লর্ডোসিস এক্সাজারেশন কেন হচ্ছে, ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি। ঠিক আছে, তো নর্মাল ক্ষেত্রে কি হয়, ও তো হিপটা এরকম ফ্লেক্স এক্সটেন্ড করতে পারছে, কিন্তু ধর ওই সময়টা এরকম হয়ে গেছে, ওইটাকে ফার্দার সোজা করতে পারছে না। ঠিক আছে, তো তখন কি করবে, যদি ওকে এইটাকে রাখতে হয়, ছেড়ে দেবে ঢিলা কর, যদি এটাকে ওকে নামাতে হয় তখন এই জায়গাটা তো মোবাইল না, এই জায়গাটা তো ফিক্সড, তখন ওর কি হবে, ওর এই এন্ডটা উঠে আসবে, এই এন্ডটা উঠে চলে যাবে, কিন্তু তো মাথা হাওয়ায় ঝুলিয়ে তো শুতে পারবে, তখন ও মাথাটাকেও ঠেকানোর চেষ্টা করবে। এবার তখনও এই দিকটা উঠে আছে, এটা বসিয়েছে, অথচ মাথাটাকেও ঠেকিয়ে দিই, তাহলে কি হবে, এই জায়গাটা কার হয়ে যাবে। এই জন্য আমাদের লাম্বার লর্ডোসিসটা এক্সাজারেটেড। ঠিক আছে, নর্মাল কেসেসে আমাদের থমাস টেস্ট দেখার জন্য একদম স্পেসিফিক রিকোয়ারমেন্ট হচ্ছে হার্ট বেড। ঠিক আছে, তার নর্মাল কেসেসে আমরা যখন এখান দিয়ে লাম্বার স্পাইনের নিচ দিয়ে হাতটা পাস করি, হয় পাস করতে পারি না, অর এলস আমাদের পেশেন্টের লাম্বার স্পাইনটা আমার ডরসাম অফ দ্য হ্যান্ডে টাচ করে। ঠিক আছে, আর যদি আমরা পাস করতে পারি উইদাউট এনি হিন্ড্রেন্স, অথবা পেশেন্টের এই লেভেলে দাঁড়িয়ে আমি যদি অপোজিট সাইডে দেখি, আমি অপোজিট সাইড থেকে লাইট দেখি, তো তুই যদি কোনো নরম গদিওয়ালা বিছানায় যদি পেশেন্টকে শোস, তাহলে কি তুই সেটা বুঝতে পারবি? তো গদির মধ্যে দেবে থাকবে, বুঝতে পারবি না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে হার্ট রেট, এরকম যেরকম আছে। ঠিক আছে,
তাহলে আমাকে পেশেন্টের একদম এই লাম্বার স্পাইনের লেভেল থেকে অপোজিট সাইডে যদি আলো দেখা যায় আর যদি হাত ফ্রিলি পাস তাহলে আমাকে তাহলে ওটাকে কাউন্টার করতে হবে। কেন আমি উল্টো দিকে পাঠাই? আমাকে ওটাকে কাউন্টার করতে হবে। মানে একটা এক্সাজারেটেড লাম্বার লর্ডোসিসটাকে কমাতে হবে। তার জন্যই আমরা এই ম্যানুভারটা করি। আমরা আগে হাতটা ঢোকাই, হাতটা ঢুকিয়ে তারপর আমরা নর্মাল পিঠটাকে আমরা ফ্লেক্স করি। কতক্ষণ ফ্লেক্স করবো? যতক্ষণ না পেশেন্টের পিঠটা আমার ডরসামে টাচ হবে। মানে এবার আমার লাম্বার লর্ডোসিস তো এমনি থাকে, সেটা বেড়ে গেছে, সেটাকে তো ফ্ল্যাট করবো না, নর্মাল জায়গায়। তো সেটা যখন আমার হাতে টাচ করবে নর্মাল জায়গায়, ধর এত দূর ফ্লেক্স করাতে ওর লাম্বার লর্ডোসিসটা নর্মাল জায়গায় হবে। তখন আমাকে দেখতে হবে, তখন যদি লাম্বার লর্ডোসিস নর্মাল জায়গায় ফিরে চলে আসে, তাহলে এটা যেটা ফিক্সড আছে দিস উইল গেট ইন গোইং টু ফ্লেকশন, তাই তো? তো তখন আমাকে দেখতে হবে, তখন এটা করলে দেখলাম যে ওর পাটা আবার এতদিন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ব্রেডের সাথে ফিমারের যে অ্যাঙ্গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি। ঠিক আছে? আরেকটাও দেখতে হবে, পেশেন্ট যদি এরকম শুয়ে থাকে, তাহলে আমাদের ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি হিপেও থাকতে পারে, নিতেও থাকতে পারে। নিতেও তো ফিক্সড ফ্লেকশন থাকলে পেশেন্ট এরকম ভাবেই শুয়ে থাকে, তাহলে আমরা কি করে বুঝবো না? তখন সিম্পল নিটাকে এক্সটেন্ড করে দেবো। নি যদি এক্সটেন্ড না হয় তাহলে বুঝতে হবে যে এফএফডি নিতেও আছে, নট নিতেই আছে, নিতে আছে প্লাস ওখানেও থাকতে পারে। ঠিক আছে? আর যদি এটা এক্সটেন্ড হয়ে যায় তাহলে বুঝবো যে আমাদের এফএফডি হিপেই আছে, তখন আমরা সমাজ মানে এমনি থাকলেও তার এক্সটেন্ড হবে না, মানে এমনিটা নিতে যদি থাকে এফএফডি তাহলে নি এক্সটেন্ড হবে, তখন হবে, ওটাও ঠিক থাকবে। যদি নি যদি এক্সটেন্ড হয়ে যায় তার মানে আমরা ভাববো কি তাহলে নিটা ঠিক আছে, এই পাটা এইখান থেকে উঠে আছে, তখন আমরা কমাস টেস্ট করবো। ঠিক আছে? এইটা প্রথমে করতে হবে এফএফডি দেখার জন্য, কারণ আমার রেঞ্জ অফ মোশনটা ওই অ্যাঙ্গেল থেকেই স্টার্ট হবে। ধর 10 ডিগ্রি যদি এফএফডি থাকে তাহলে আমার রেঞ্জ অফ মোশনটা শুরুই হবে 10। ঠিক আছে? আরেকটা দেখতে হয়, সেটা হচ্ছে স্কোয়ারিং অফ দ্য স্কোয়ারিং অফ দ্য